ফেসবুকে যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে আপনারাই যেটা উঠাইছেন ওগুলো আমরা দেখেছি, এগুলো না আসলে একটু অ্যানালাইসিস করতে হবে, করার পরে আমরা বলতে পারবো। এই শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে, ঢোকার পরে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। গতকালকের ঘটনায় তাদের সহকর্মী অনেকেই আহত, গুরুতর আহত, অনেকে নিহত হয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম যে কোনোভাবে যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই, এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে আটকায় রাখার, তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে, পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন, তারপরে আপনাদের আমি কিছু বলবো না, যেহেতু একটা বিষয় আছে, আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে, সিম্পাথি আছে, আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন, যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে 7 জন ভিতরে যাক, গিয়ে কথা বলে আসুক, যার যার সাথে কথা বলা দরকার কথা বলে আসুক, অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে, সেটাও বলছি। কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পরে হুট করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে, ঢোকার পরে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে, সেই জায়গায় তারা হয়তো একাকি ছিল, আমাকে অনেক উপদেষ্টা মহোদয়ের সাথে যারা গানম্যান হিসেবে থাকে তারা ওখানে ছিল, এদেরকে যেখানে পাইছে সেখানে কিন্তু মারছে। এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা ডিসপার্স করেছি, করার পর তারা বের হয়ে গেছে। বের হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে, কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে, ইভেন দুয়াল চত্বরের দিকে, এদিকে 0 পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করছে, ওখান থেকে ইট পাটকেল মানে যা ইচ্ছা, তো এটা করার করছে। শেষ পর্যন্ত এখন কন্ট্রোল, একেবারে কন্ট্রোল, এখন পরিস্থিতি আর কেউ নাই, এখানে পরিস্থিতি একেবারে আন্ডার কন্ট্রোলে। আশেপাশে হয়তো তারা ডিসপার্স হয়ে চলে গেছে। এটাই হচ্ছে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। আমাদের এক ইন্সপেক্টর টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। বুলবুল নাম, এই সে প্রেস ক্লাবে থাকে, তাকে কিন্তু মানে গুরুতরভাবে মারছে, এবং এটা হচ্ছে ভাইরালও হয়েছে দেখলাম। তো এইভাবে অনেকেই আমাদের হয়তো বা মানে ইনজুরি হয়েছে, আমাদেরও বিভিন্ন জায়গায় লাগছে। এখন এটা আমরা হয়তো বা সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো না। শিক্ষার্থীদের আটক বা এসব করতে চায় না, তারপরও আমরা হয়তো দেখি কিভাবে, আমি এটা আসলে ফাইনালটা জানি না, এটা পরে বলতে পারবো যে কতজনকে আটক বা কি অবস্থা করছে। যদি কিছু করা থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা ব্যবস্থা নেব। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে দেখবো, বিস্তর আমরা এটা অনুসন্ধান করব, তারপরে বলতে পারবো যে এখানে। তবে আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটনা থাকতে পারে। তখন আমি এই পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে আপনারাই যেটা উঠাইছেন ওগুলো আমরা দেখেছি, এগুলো না আসলে একটু অ্যানালাইসিস করতে হবে, করার পরে আমরা বলতে পারবো। পুলিশ তো শুরু থেকে আছে, পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসছিল, র্যাবও আসছে, এখন বিজিবিও আছে, আসলে সবাই আছে। এখন তো কিছু নাই, এখন তো সবাই চলে গেছে, এখন পরিস্থিতি একেবারে নরমাল। এখানে আমরা এখন অবস্থান করছি। আমার মনে হয় না আর আশঙ্কা আছে, তখন ডিসপার্স হয়ে গেছে, এবং আমরা তো বিভিন্ন দিকে ওদেরকে সরাই দিয়ে আসছি, এরকম আশঙ্কা আমি করি না।